আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব পিতামাতা এবং বসের কাছে, মালিকের কাছে বিশ্বস্ততা অর্জন করার আমল। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অবশ্যই ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, সৎ নিয়ত নিয়ে এই আমলটা করতে হবে। অনেকের পিতামাতা অবিশ্বাস করে, তার মনিব, তার বস, তার কফিল এর কাছে সে বিশ্বস্ততা অর্জন করতে পারবে। অনেক সময় কন্ট্রাক্টর মিস্ত্রিকে কাজ দেয়, মিস্ত্রি যে কত কাজ করে, কন্ট্রাক্টর বলে কিরে কাজ হয় নাই নাকি, এই কাজটা এখনো শেষ হইল না। তো ইনশাল্লাহ আপনি কাজ করতে করতে নিজের গুরুত্ব বোঝানোর জন্য আপনি এই আমলটা করতে পারেন। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর ইমাম। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত পেয়ারা হাজিরিন, পিতা ও মনিবের নিকট বিশ্বস্ততা অর্জন করার জন্য, বিশ্বাস অর্জন করতে চাইলে এই আয়াতটা আমি যেটা বলবো 121 বার পাঠ করবেন। এই আয়াতটা 121 বার পাঠ করবেন টানা 7 দিন। 7 দিনের 7 দিনে আপনাকে 121 বার পাঠ করতে হবে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে। আবারও বলছি, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়তে হবে। 121 বার পাঠ করতে হবে টানা প্রত্যেক দিন, এবং 7 দিন আমল করার পরে 8ম দিন এই আয়াতটা আপনি নিজে নিজে লিখে নিজের সাথে রাখবেন। নিজের হাতে লিখতে হবে, কারো মাধ্যমে লেখালে হবে না। অশিক্ষিতও যদি হয়ে থাকে, আমরা ওই যে পরীক্ষার হলের মধ্যে খাতা দেখে, আর এসএসসি পরীক্ষা যারা দেয়, অথবা অনেকে আছে, সবাই না, অথবা অনেক বাচ্চারা আছে, খাতা দেখে আর এখানে তার খাতায় কি লিখতেছে এটা দেখে না, ওখানে কি লিখছে ওটা শুধু তাকে নকল করতে থাকে। ঠিক আপনিও নিজে মিশকা আম্বর অরিজিনাল জাফরান কালি প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন 01908183699, কারণ এটা একটা আমল। 7 দিন আমলের পরে 8ম দিন মাগরিবের পরে বসে নিজেকে করতে হবে। এই জন্য নিজে এই আমলটা করে ওটা আয়াতটা, কোরআনের আয়াত, শিরিক হবে না, লিখে যদি রাখেন ইনশাআল্লাহ, পিতামাতা হোক, আপনার মনিব হোক, যে নিয়তে রাখবেন সেই নিয়ত অনুযায়ী কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার মর্যাদা এবং গুরুত্ব বাড়িয়ে দিবেন। আয়াতটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা আনা মুনযিরুম ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার কুল হুয়া নাবাউন আযীম আনতুম আনহু মুরিদুন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোডে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমার নাম ছবি থেকে বিভ্রান্ত হবে না। প্রত্যেক ভিডিওতে সাবধান করি, সতর্ক করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার নাম অথবা ছবি দিয়ে অনেকে ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে সাবধান করি, সতর্ক করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।